গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর আজকের দিনটা ভীষণ একটা শুভ দিন। সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। সবাই কীরকমভাবে নীল ষষ্ঠী পালন করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিভাবে নীল ষষ্ঠী পালন করলাম, মানে নীল পুজো কী করে করলাম, সেই ভিডিওটা নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে। জাস্ট একটু আগেই পুজো দিয়ে ফিরে এসেছি। মনে হলো যে আজকে কালকে একটু ব্যস্ত থাকবো, পরশুও ব্যস্ত থাকবো, তো সেই কারণে আমি ভাবলাম যে আজকেই তাহলে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক ভিডিওটা। তো নীলের পুজো দিতে যাব বলে একটু সাজুগুজু করছিলাম। জেনারেলি তো শাড়ি টাড়ি খুব একটা পরা হয় না, তাই ভাবলাম কি যে পুজো যখন মন্দিরে দিতে যাচ্ছি তখন একটা শাড়ি পরি, এবং শাড়িটা অবশ্যই আমার মায়ের শাড়ি। আর আমার বরাবর আমার মায়ের শাড়ি পরতে খুব ভালো লাগে। মায়ের শাড়িগুলো এত সুন্দর, মায়ের কালেকশানগুলো, কারণ আমার সব শাড়ি এত ডিপ কালারের না, তো এই পুজো টুজো দিতে গেলে না সেই শাড়িগুলো পরে যাওয়ার মতো নয়। তো মায়ের শাড়ি সেই জন্য সবসময় আমার কাছে কিছু না কিছু থাকেই, যেটা আমি পরে নিতে পারি চট করে। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা নাম সংকীর্তনের প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমি আমার মায়ের শাড়ি পরেছিলাম। আমার খুব প্রিয় জিনিস এটা, যে মায়ের শাড়ি পরা, আলমারি খুলে খুলে শাড়ি বার করে করে পরা। তো যথারীতি মায়ের শাড়ি পরে একদম গয়না টয়না পরে মোটামুটি টুকটাক একটু রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাব বলে। কারণ জেনারেলি এত বাজেভাবে থাকি, গয়নাগাটি কিচ্ছু পরা হয় না। তো মা খুব বলে যে মন্দিরে পুজো টুজো দিতে গেলে একদম প্রপার রেডি হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য ডালাটা সাজিয়ে নিচ্ছি। ডালার মধ্যে মানে ঠাকুরকে যেটা সাধারণত আমি প্রতি বছর দুধ ঢালি, কালকে রাত্রেবেলা দুধটা পাওয়া যায়নি, মানে অনেকটা দেরিতে এসে আমার হাজব্যান্ড গিয়েছে বাজারে, তখন পাইনি দুধটা। সেজন্য গঙ্গা জল দিয়েই আমি এবারে জল ঢেলেছি ঠাকুরের মাথায়। তো গঙ্গা জলের মধ্যে আমি এক এক করে সিদ্ধি, মধু, ঘি, কর্পূর সব মিশিয়ে নিয়েছি। পরপর পরপর করে মিশিয়ে নিয়ে তারপর ওই জলটা আমি ঠাকুরের মাথায় ঢেলেছি। আর 5 রকমের ফল, কাঁচা আম মোটা শুদ্ধ। হ্যাঁ, এখন 3টে কাঁচা আম কেন নিয়েছি সেটা হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারো। 3টে কাঁচা আম, 3টে মোমবাতি, কারণ আমার ছেলে, আমার ভাইঝি আর আমার হাজব্যান্ড, 3 জনের নামে 3টে আম, 3টে মোমবাতি। তো এগুলো নিয়ে ডালাটা সাজিয়ে তারপরে চলে গেলাম মন্দিরে। মন্দির একদম সকাল সকাল ভীষণ ফাঁকা ছিল। আর এমনি জেনারেলি আরেকটু বেলার দিকে মন্দিরে ভিড়টা বেশি হয়। আমি বেশ কিছুটা টাইম আগেই চলে এসেছি, কারণ এসে আমার নিজের জন্য খাবার দাবারও বানানো হয়ে গেছে। তো তাই মন্দিরটা বেশ খালি খালি ছিল, 2-1জনই পুজো করছিল। ও তাদের পুজো, মানে একজন ভদ্রলোক পুজো করছিলেন, উনি অনেকটা টাইম নিয়ে করছিলেন বলে ওনার পাশে বসেই আমিও পুজোটা করে নিয়েছি। দেখো, মন্ত্রতন্ত্র তো কিছু জানি না, কিন্তু মনের যা ইচ্ছা, মনের যে বাসনা, ঠাকুরের প্রতি যে বিশ্বাস, এই হচ্ছে আমার পুজো বিধি। আমি বাড়িতে যে সমস্ত ঠাকুর পুজো নিজে করি, সেই বিপদ্তারিণী বলো বা গণেশ পুজোই বলো বা কালী পুজো বলো, যাই করি না কেন সবটাই আমি আমার নিজের বিশ্বাস, নিজের মানে ভালোবাসা, নিজের ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা, সেইগুলোর উপরে বেস করেই আমি সব করি। আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, আমি সবটাই করি আমার ঠাকুরের প্রতি বিশ্বাস নিয়ে। তো আমিও ওখানে মন্দিরে পুজো দিতে গিয়ে আমি আমার মতো করে পুজোটা দিয়ে তারপরে বাড়ি চলে এলাম। তো সেই ছোট্ট একটা ভিডিও পোর্শনটুকুই তোমাদের। আর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আমি বাড়ি থেকে তো ফুল তো ছিল না, ওখানে গিয়ে ফুল কিনে নিয়েছিলাম। আকন্দ ফুলের মালা, আকন্দ ফল আর বেলপাতা আর পদ্ম ফুল একটা নিয়েছিলাম। এই সমস্ত কিছু নিয়ে আমরা মন্দিরে চলে গেলাম। এই যে এখন দেখতে পাচ্ছ যে আমি মন্দিরে অলরেডি চলে এসেছি। এটা আমার একদম বাড়ির পাশে একটা মন্দির, এবং এই মন্দিরটির মধ্যে সব রকমের ঠাকুর আছে, দুর্গা, কালী, শিব, হনুমানজি, গণেশ ঠাকুর, সমস্ত কিছু আছে। আগে মন্দিরটাতে প্রচণ্ড ভিড় হতো। এখন যে মন্দিরের যে মানে মন্দিরটি যার তত্ত্বাবধানে থাকে উনি খুব রাফ কথা বলেন বলে এখন মন্দিরটাতে অত ভিড় হয় না। নাহলে মন্দিরটা ভীষণ ভালো লাগে যেতে, কারণ একটা ছাদের তলায় সব রকমের ঠাকুর তুমি পেয়ে যাবে এই মন্দিরের মধ্যে। তো যাই হোক,
তো পুজো টুজো দিয়ে আমি তো চলে এসেছি, আমার মোটামুটি নিজের খাবার দাবার সবই বানানো হয়ে গেছে। তোমরা কে কেমনভাবে এই নীলষষ্ঠী পালন করো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে তোমাদের নীলষষ্ঠী কেমন কাটলো, এবং আগাম সবাইকে শুভ নববর্ষ জানিয়ে রাখি, কারণ নববর্ষের আগে হয়তো আর ভিডিও আসবে না। তাই জন্য সবাইকে জানাই শুভ নববর্ষ। সবারই নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকাটাই এখন সবথেকে বড় একটা কঠিন ব্যাপার। সুস্থ থাকো সবাই মিলে, আর সবাই খুব আনন্দ করে দিনগুলো কাটাও। জীবনের কোনো ভরসা নেই, তাই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্ট যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি সেই আশা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন বছরে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।